স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। গত 4-3-2025 মঙ্গলবার বিকেল 5টার সময় এসএসসি জিডি 2025-এর অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। তোমরা সকলেই কিন্তু মোটামুটি অ্যান্সার কি দেখে নিয়েছো এবং মোটামুটি কত স্কোর হচ্ছে সেটাও কিন্তু দেখে নিয়েছো, কিন্তু মনের মধ্যে একটা সংশয় রয়েছে যে এবছর কাট অফ কত যেতে পারে, গত বছরের তুলনায় কি কাট অফ বাড়বে না গত বছরের তুলনায় অনেক কাট অফ কমবে ইত্যাদি বিভিন্ন সংশয় তোমাদের মধ্যে কিন্তু দেখা দিয়েছে। সেই জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা রয়েছে, বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল এবং নকশাল এফেক্টেড ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা ভাবছো যে কাট অফ কত যেতে পারে, কিভাবে তারা প্রস্তুতি শুরু করে ফিজিক্যালের ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, এবং যে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে সেটাও কিন্তু আমরা দেখে নেব। তো চলো দেখে আসি যে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে এবং টোটাল ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্টে কতগুলি শূন্যপদ রাখা হয়েছে সেটাও। প্রথমে আমরা যে মোট শূন্যপদ দিয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে সেগুলো আমরা দেখে নেব। যে এখানে রয়েছে মেল ক্যান্ডিডেটদের জন্য বিএসএফে অল ইন্ডিয়া যেটি ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 13,306টি। সিআইএসএফের জন্য রয়েছে ভ্যাকান্সি 6,340টি। সিআরপিএফের জন্য ভ্যাকান্সি রয়েছে 11,299টি। এসএসবির জন্য ভ্যাকান্সি রয়েছে 819টি। আইটিবিপির জন্য ভ্যাকান্সি রয়েছে 2564টি। আসাম রাইফেলের জন্য ভ্যাকান্সি রয়েছে 1848টি। এসএসএফের জন্য ভ্যাকান্সি রয়েছে 35টি। এনসিবির জন্য ভ্যাকান্সি রয়েছে মোট 11টি। এই নিয়ে মোট শূন্যপদ রয়েছে ছেলেদের জন্য 35,612টি এবং মেয়েদের এবার দেখে নিই আমরা। মেয়েদের বিএসএফের জন্য শূন্যপদ রয়েছে 2348টি। সিআইএসএফের জন্য রয়েছে শূন্যপদ 715টি। সিআরপিএফের জন্য শূন্যপদ রয়েছে 242টি। এসএসবির কোনো শূন্যপদ মেয়েদের জন্য রাখা হয়নি। আইটিবিপির জন্য শূন্যপদ রয়েছে 453টি। আসাম রাইফেলের জন্য শূন্যপদ রয়েছে 100টি। এসএসএফের মেয়েদের জন্য কোনো শূন্যপদ নাই। এনসিবিতেও কিন্তু ছেলেদের সমানই মোট 11টি শূন্যপদ রয়েছে মেয়েদের। এই নিয়ে মোট মেয়েদের শূন্যপদ রাখা হয়েছে অল ইন্ডিয়া বেসিসে 3,869টি এবং ছেলে এবং মেয়ে উভয় মিলে মোট শূন্যপদ রয়েছে কিন্তু 39,481টি। গতবার যে শূন্যপদ ছিল সেটি কিন্তু 45+ ছিল। এই বছরও আশা করা যাচ্ছে 50,000-এর ঊর্ধ্বে কিন্তু শূন্যপদ বাড়তে চলেছে। তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এসএসসি প্রত্যেক বছরে এরকম করে। গত যে লাস্ট এসএসসি জিডি গেল সেটি কিন্তু প্রথমে 25,000 ভ্যাকান্সি ছিল, পরবর্তীকালে কিন্তু বেড়ে 50,000-এর অধিক হয়েছিল। এবারও কিন্তু 39,000 ভ্যাকান্সি রয়েছে, শূন্যপদ বাড়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এবার আমরা স্টেট অর্থাৎ আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কতগুলি শূন্যপদ রয়েছে সেটা আমরা দেখে নেব। প্রথমে এখানে স্ক্রিনে যেটা তোমরা দেখতে পাচ্ছ, স্টেট ক্যাটাগরি ওয়াইজ ডিটেলস টেন্টেটিভ ভ্যাকান্সিজ ফর কনস্টেবল জিডি মেল এক্সামিনেশন 2025 এক্সক্লুডিং নকশাল মিলিটারি বিজি মানে বর্ডার ডিস্ট্রিক্ট এরিয়া অ্যাফেক্টেড। এখানে যে সমস্ত স্টেটগুলি দেওয়া রয়েছে সবগুলি কিন্তু আমরা আলোচনা করব না, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল জেনারেল যে ডিস্ট্রিক্টে শূন্যপদ রয়েছে সেটা কিন্তু দেখে নেব। ওয়েস্ট বেঙ্গলের জেনারেল যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই জেনারেল ডিস্ট্রিক্টে মোট শূন্যপদ আমরা দেখে নেব। মোট শূন্যপদ রয়েছে 1340টি। অর্থাৎ জেনারেল ডিস্ট্রিক্ট বলতে বোঝায় বর্ডার, নকশাল এবং মিলিটারি অ্যাফেক্টেড বাদে যে ডিস্ট্রিক্টগুলো পড়ছে ওয়েস্ট বেঙ্গলের, সেই ডিস্ট্রিক্টগুলির জন্য মোট শূন্যপদ রাখা আছে কিন্তু 1340টি। এরপর আমরা নেক্সট যে পেজে যাই। এখানে বলছে স্টেট ওয়াইজ ডিটেলস অফ টেন্টেটিভ ভ্যাকান্সিজ ফর কনস্টেবল মেল এক্সাম 2025 নকশাল মিলিটারি অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট। ওয়েস্ট বেঙ্গলেরটা দেখবো আমরা শুধুমাত্র। ওয়েস্ট বেঙ্গলে যে নকশাল এবং মিলিটারি অ্যাফেক্টেড জেলা রয়েছে সেই জেলার জন্য শূন্যপদ কতগুলো রয়েছে দেখে নিই। এখানে মোট শূন্যপদ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য 100টি। ওয়েস্ট বেঙ্গলের নকশাল এবং মিলিটারি অ্যাফেক্টেড যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলির জন্য শূন্যপদ রয়েছে মোট 100টি। নেক্সট আমরা যাব। নেক্সট হচ্ছে স্টেট ওয়াইজ ডিটেলস টেন্টেটিভ ভ্যাকান্সি ফর কনস্টেবল জিডি মেল এক্সাম বর্ডার গার্ডিং অ্যাফেক্টেড। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের
বর্ডার ডিস্ট্রিক্টের জন্য কতগুলো শূন্যপদ রয়েছে সেটা আমরা দেখে নেই এবার। ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টের জন্য শূন্যপদ রয়েছে 3393টি। ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি ভ্যাকান্সি যেটি রয়েছে সেটি বর্ডার গার্ডিং, অর্থাৎ বর্ডার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের জন্য মোট শূন্যপদ রেখেছে 3393। এটা কিন্তু মেল ক্যান্ডিডেটদের জন্য। নেক্সট আমরা এবার ফিমেল ক্যান্ডিডেটদেরকে দেখে নেব। স্টেট ওয়াইজ ভ্যাকান্সি ফর কনস্টেবল ফিমেল এক্সাম 2025 এক্সক্লুডিং মিলিটারি বর্ডার গার্ডিং ডিস্ট্রিক্ট, অর্থাৎ জেনারেল যে ডিস্ট্রিক্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলে মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের জন্য শূন্যপদ রয়েছে 147টি। আবারও বলছি, জেনারেল ডিস্ট্রিক্ট যেগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ফিমেল ক্যান্ডিডেটের জন্য মোট শূন্যপদ রয়েছে 147টি। নেক্সট আমরা দেখে নেব নকশাল মিলিটারি অ্যাফেক্টেড ফিমেল যে ক্যান্ডিডেট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলার, তার জন্য শূন্যপদ রয়েছে কিন্তু 10টি। নেক্সট এরপর আমরা দেখে নেব যে টেন্টেটিভ ভ্যাকান্সি কনস্টেবল জিডি ফিমেল 2025 বর্ডার গার্ডিং, অর্থাৎ বর্ডার অ্যাফেক্টেড যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সেই ডিস্ট্রিক্টের জন্য মোট মেয়েদের জন্য শূন্যপদ রয়েছে 407টি। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের মেল ফিমেল যে ক্যান্ডিডেটগুলি রয়েছে জেনারেল, নকশাল এবং বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি। এরপর তোমাদের বহু প্রতীক্ষিত এবার যে কাট অফ, যে কত কাট অফ যেতে পারে সেই কাট অফ সম্বন্ধে এবার কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথমে বলে রাখি যে কাট অফটি আমি দেখাবো এটা কিন্তু র স্কোর যেটা রয়েছে, যাদের যেটা র স্কোর রয়েছে সেই র স্কোরের উপর বেস করে কিন্তু কাট অফটি তৈরি করা হয়েছে। তো তোমাদের প্রথমে বলে রাখি যে গত বছরের তুলনায় এই বছর কিন্তু অনেক কাট অফ কিন্তু কম যাবে, কারণ হচ্ছে যে কোশ্চেনের লেভেল গত বছরের তুলনায় কিন্তু অনেক কঠিন ছিল এই বছর। সেটা কিন্তু প্রত্যেকেই জানো, তোমাদের অ্যান্সার কি দেখার পরে কিন্তু তোমরা জানতে পেরেছো। এই জন্য তোমরা কিন্তু অনেক টেনশনে রয়েছে যে গত বছর এত কাট অফ গিয়েছে, এই বছর কত যেতে পারে। এটা কিন্তু শুধুমাত্র এক্স্যাক্টলি একজনের ক্ষেত্রে না, এটা কিন্তু সবার জন্য, সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, কারণ সবার কিন্তু কাট অফ এবার অনেক মানে স্কোর অনেক কম হয়েছে, যে অ্যান্সার কি দেখার পরে কিন্তু অনেকের মাথায় হাত পড়ে গেছে। আমার জানা মতে অনেক এমন স্টুডেন্ট রয়েছে যারা গত বছর 125, 30, 135 স্কোর করেছিল, তারা কিন্তু এই বছর 100-র নিচে পেয়েছে। অনেক স্টুডেন্ট কিন্তু, তাদের সঙ্গে কিন্তু আমি পার্সোনালি আলোচনা করেছি। আমরা আবারও বলছি যে আমরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, জেনারেল এবং নকশাল অ্যাফেক্টেড ডিস্ট্রিক্টের মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের কাট অফ কিন্তু দেখতে চলেছি। তো চলো দেখে আসি। এখানে যে বি কথাটি লেখা আছে, বি হচ্ছে বর্ডার, জি হচ্ছে জেনারেল এবং এন হচ্ছে নকশাল। তো প্রথমে যে ফিমেল ক্যান্ডিডেটদের আমরা কাট অফ দেখে নেব। এটা ফিজিক্যাল কাট অফ, কিন্তু ফিজিক্যালের জন্য কাট অফ কত যেতে পারে এক্সপেক্টেড সেটা কিন্তু আলোচনা করছে। বর্ডার ডিস্ট্রিক্টে ইএসএমদের এক্সপেক্টেড কাট অফ যেতে পারে 60 থেকে 70, ইডব্লিউএসডি যেতে পারে কাট অফ 40 থেকে 50, ওবিসিদের কাট অফ যেতে পারে 60 থেকে 70, এসসিদের কাট অফ যেতে পারে 60 থেকে 70, এসটিদের কাট অফ যেতে পারে 75 থেকে 85 এবং ইউআরদের অর্থাৎ আনরিজার্ভ যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ে তাদের কাট অফ যেতে পারে 80 থেকে 90। এছাড়া জেনারেল ডিস্ট্রিক্ট যারা রয়েছে ইডব্লিউএসদের কাট অফ যেতে পারে 60 থেকে 70, ওবিসিদের কাট অফ যেতে পারে 85 থেকে 95, এসসিদের কাট অফ যেতে পারে 65 থেকে 75, এসটিদের কাট অফ যেতে পারে 80 থেকে 90, ইউআরদের কাট অফ যেতে পারে 90 থেকে 100 এবং নকশাল অ্যাফেক্টেড যে এলাকা রয়েছে এসসিদের কাট অফ যেতে পারে 50 থেকে 60 এবং ইউআরদের কাট অফ যেতে পারে 60 থেকে 70। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মেল ক্যান্ডিডেট যারা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, জেনারেল এবং নকশাল অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট। আবার বলছি বি অর্থাৎ বর্ডার, জি অর্থাৎ জেনারেল ডিস্ট্রিক্ট এবং এন হচ্ছে নকশাল। বর্ডার ডিস্ট্রিক্ট এক্স সার্ভিসম্যান যারা রয়েছে 30 থেকে 40 যদি পেয়ে থাকো তারা ফিজিক্যালে কিন্তু অবশ্যই ডাক পাবে। ইডব্লিউএসদের যেতে পারে কাট অফ 40 থেকে 50, বর্ডার ডিস্ট্রিক্টে ওবিসিদের কাট অফ যেতে পারে 60 থেকে 70, বর্ডার ডিস্ট্রিক্টে এসসিদের কাট অফ যেতে পারে 60 থেকে 70, বর্ডার ডিস্ট্রিক্টে এসটিদের কাট অফ যেতে পারে 65 থেকে 75, বর্ডার ডিস্ট্রিক্টে ইউআরদের কাট অফ যেতে পারে 75 থেকে 80। এবার জেনারেল ডিস্ট্রিক্টে আসি। জেনারেল ডিস্ট্রিক্টে এক্স সার্ভিসম্যানদের কাট অফ যেতে পারে 35 থেকে 45, জেনারেল ডিস্ট্রিক্টে ইডব্লিউএসদের কাট অফ যেতে পারে 55 থেকে 65,
ওবিসিদের কাট অফ যেতে পারে 70 থেকে 80, এসসিদের কাট অফ যেতে পারে 75 থেকে 85, এসটিদের কাট অফ যেতে পারে 76 থেকে 86, বর্ডার জেনারেল ডিস্ট্রিক্টে ইউআরদের কাট অফ যেতে পারে 85 থেকে 95, নকশাল ডিস্ট্রিক্ট যেটা রয়েছে ইডব্লিউএসদের কাট অফ যেতে পারে 40 থেকে 50, নকশাল ডিস্ট্রিক্টে ওবিসিদের কাট অফ যেতে পারে 70 থেকে 80, নকশাল ডিস্ট্রিক্টে এসসিদের কাট অফ যেতে পারে 55 থেকে 65, নকশাল ডিস্ট্রিক্ট এসটিদের কাট অফ যেতে পারে 75 থেকে 85 এবং ইউআরদের কাট অফ যেতে পারে 77 থেকে 87। অনেকের মনে কিন্তু প্রশ্ন আসতে পারে যে এত কম কাট অফ কি যেতে পারে? র স্কোর কিন্তু এবছর খুবই কম স্কোর হয়েছে। গত বছর কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট যারা 100 প্লাস কিন্তু স্কোর করেছিল, 99, 95, 90, 100 প্লাস। এই বছর কিন্তু 100 প্লাস স্কোর খুবই কম দেখা যাচ্ছে। সেই জন্য যারা টেনশনে রয়েছে যে 60, 70, 80, 85 পেয়েছো, যে ফিজিক্যালের জন্য তৈরি হব কিনা, তাদেরকে আমি বলবো তোমরা কিন্তু বিনা দ্বিধায় তোমরা কিন্তু ফিজিক্যালটি কমপ্লিট করো। তোমরা যদি বসে থাকো যে রেজাল্ট বেরোবে তারপরে কিন্তু ফিজিক্যাল কমপ্লিট করব, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য অপেক্ষা না করে রেজাল্টের তোমরা তোমাদের ফিজিক্যালের জন্য তৈরি হয়ে যাও। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কাট অফ সম্বন্ধিত। যদি ভিডিও সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে আবারও।